ফাইনালি নোকিয়া বাংলাদেশে আবার ফিরে আসতে যাচ্ছে। আগামীকাল 14 তারিখ বাংলাদেশে নোকিয়া তিনটা মোবাইল ফোন নিয়ে আসতে যাচ্ছে। আবার গেমারদের জন্য সুখবর হলো ROG 8 লঞ্চ হয়ে গিয়েছে এবং স্যামসাং একটু হতাশ করতে যাচ্ছে মনে হয়। স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজে কি প্রসেসর থাকছে সেটা শুনে আমি একটু অবাকই হয়েছি। এক্সিনোস এর বাইরে আরো অনেক দুর্দান্ত টেক নিউজ রয়েছে। আই হোপ আপনারা খুব ভালো রয়েছেন। আজকের ভিডিওতে একটা গিভঅ্যাওয়ে রেজাল্টও থাকবে, সো স্টে টিউন। ওকে, তাহলে শুরু করছি একদম গেমিং ফোন দিয়ে। ROG 8 লঞ্চ করে দিয়েছে। আপনারা জানেন দাম জানেন নাকি? আচ্ছা, কি অফার করছে সেটা আগে জানুন। ফুল এইচডি প্লাস রেজুলেশনের ওলেড প্যানেল রয়েছে, 165 Hz পর্যন্ত এটা হাই রিফ্রেশ রেট দিতে পারবে এবং 1600 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারবে। প্রসেসর হিসাবে Qualcomm Snapdragon 8 Gen 3 রয়েছে, DDR5X এর RAM, UFS 4.0 হলো স্টোরেজ টাইপ, 50, 13, 32 হলো গিয়ে ক্যামেরা। তো 32 মেগাপিক্সেলের যে ক্যামেরা এটা আবার 3x অপটিক্যাল জুম দিতে পারবে। ফ্রন্ট ফেস ক্যামেরাও 32 মেগাপিক্সেলের, 5500 mAh এর ব্যাটারি এবং 65 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করছে এই ডিভাইসে। এর বাইরে আর অনেক কিছু আছে, খুব শীঘ্রই এর রিভিউ আপনারা পাবেন। তো এটার দামটা হচ্ছে গিয়ে মোটামুটি ভালোই। 16,256 ভ্যারিয়েন্টের প্রাইসটা যদি বাংলাদেশটাকে আমরা কনভার্ট করি সেই ক্ষেত্রে দাঁড়ায় 1,20,000 প্লাস। তার মানে এবারে গেমিং ফোন কিনতে গেলে ভালো রকমের টাকা পয়সা গুনতে হবে, দামটা একটু বড় সাইজ। পরবর্তী নিউজে যাচ্ছি, বাট আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। ঢাকার আশেপাশে বা ঢাকার মধ্যে মানে আমাদের আশেপাশে যারা রয়েছেন তাদের সাথে একটু দেখা হতে পারে। আগামী 16 তারিখে হচ্ছে যমুনা ফিউচার পার্কে পছন্দ শপের ব্র্যান্ড আউটলেটটা আর কি ওপেন করতে যাচ্ছে ওরা। সো ওইখানে বিকেল 4:30টার দিকে থাকবো। আর অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম যে কত নাম্বার শপ কি। 16 তারিখ বিকেল 4টায়। তো যারা আশেপাশে আছেন, দূর থেকে কারো আসার প্রয়োজন নেই, যারা আশেপাশে আছেন আসলে দেখা হবে, একসাথে আড্ডা হবে, আমি সহ আরও কয়েকজন থাকবে। সো আই হোপ অনেক বেশি এনজয় করা যাবে। OnePlus-এর প্রথম ফোল্ডেবল ডিভাইস OnePlus ওপেন, এবং বলতে পারেন ওপোর যে Find N3 যে ফোল্ডেবল ডিভাইস ওটাই তো এই ডিভাইসে নাকি ডিসপ্লে ইস্যু দেখা দিচ্ছে। অলরেডি কয়েকটা পোস্ট দেখলাম যে ডিসপ্লে কালো হয়ে যাচ্ছে, দাগ পড়ে যাচ্ছে, গ্রিন লাইন এরকম ইস্যু, প্লাস ব্ল্যাক হয়ে গেছে, এরকম একটা পোস্ট দেখলাম আর কি। তো ওরা সব দিক থেকে ভালো করছে, বাট ডিসপ্লে যদি না টিকে তাহলে কিন্তু ফাইনালি খবর আছে আর কি। নোকিয়ার কথা বলছিলাম, হ্যাঁ নোকিয়া তো আসে হারিয়ে যায়, বাট ফাইনালি নোকিয়া মনে হয় আগামীকাল 14 তারিখ বাংলাদেশ মার্কেটে তিনটা মোবাইল ফোন লঞ্চ করতে যাচ্ছে। এর মধ্যে 2টা হবে স্মার্টফোন, একটা হবে গিয়ে বার ফোন। ছবি দেখে এমনটাই লাগছে। SMD গ্লোবালের এই ছবিটা আপনারা নিশ্চয়ই দেখছেন, এবং বাংলাদেশে নোকিয়া অপারেট হয় SMD গ্লোবালের মাধ্যমে, এবং তারা যদি ফোন টোন নিয়ে আসে অবশ্যই ওয়েলকাম জানাবো, বাট ভালো দামে ভালো কিছু নিয়ে আসো কেমনটাই আশা করবে। এখন জিনিস কম দিয়ে দাম যদি অনেক বেশি রাখে তাহলে আবারও আগের মতো হারাই যাবে। দেখা যাক কি করে নোকিয়া, কালকেই জানা যাবে সবকিছু। Realme 12 Pro Plus আসতে যাচ্ছে, এবং ফাইনালি এর অফিসিয়াল ইমেজ কিন্তু বা অফিসিয়াল ছবি কিন্তু আমাদের সামনে চলে আসছে। যেমনটা আপনারা দেখছেন রোলেক্সের সাথে, রোলেক্স অনেক দাম কেন বলবো, রোলেক্সের সাথে ওরা কোলাবোরেশন করে আসছে, এবং ক্যামেরা মডিউলটা দেখে তেমনটাই লাগছে, কালার টালার সবকিছু আর কি দেখতে কিন্তু বেশ জোস লাগতেছে। বাট সত্যি বলতে এই রাউন্ড শেপের এই ক্যামেরা কাটআউটটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ হয় না আর কি। যাই হোক, এই স্মার্টফোন স্পেশাল কিছু অফার করছে নিশ্চয়ই আপনারা জানেন। Qualcomm Snapdragon 7S Gen 2 রয়েছে, তারপর ওলেড প্যানেল থাকবে, 120 Hz হাই রিফ্রেশের থাকবে, দেন ক্যামেরা সেকশনে 50, 8, 64 মেগাপিক্সেল থাকবে, আরো অনেক কিছু নিয়ে আসবে এই ডিভাইস। খুব শীঘ্রই রিয়েলমি লঞ্চ করতে যাচ্ছে, বাংলাদেশে লঞ্চ করলে হয়। স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের প্রসেসর সম্বন্ধে জেনে আমি একটু হতাশই হয়েছি। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের কথা বলছি। তো 3টা ফোন তো আসবে, S24, S24 Ultra এবং S24 Plus। S24 যেটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে, সেখানে প্রসেসর হিসেবে থাকবে Exynos 2400। পরবর্তী মডেল প্লাস ওটাতেও 2400 থাকবে Exynos, বাট আলট্রাতে Snapdragon 8 Gen 3 দিয়ে আসছে। এখন বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টা সেম হতে পারে আর কি, দেখা যাক কি হয়। এর বাইরে আরো একটি ইন্টারেস্টিং তথ্য হলো S24 Ultraর ডিসপ্লেতে এবার ব্রাইটনেস অনেক বেশি থাকবে, অর্থাৎ S23 Ultraর সাথে যদি কম্পেয়ার করি তাহলে 48% বেশি ব্রাইটনেস পাওয়া যাবে নাকি। গত এক সপ্তাহে বেশ কিছু ডিভাইস কিন্তু বিভিন্ন ব্র্যান্ড লঞ্চ করে দেয়। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল পোকো খুব দারুণ দামে লঞ্চ করছে তাদের নতুন ডিভাইস। ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে Poco X6 সিরিজের স্মার্টফোন, X6 Pro 6 অফার করছে কি ওলেড প্যানেল, 120 Hz ফুল এইচডি প্লাস রেজুলেশন, Snapdragon 7S Gen 2 যেটা রিয়েলমিতে থাকবে, একটু আগে বলছিলাম। এরপরে ক্যামেরা সেকশনে 64, 8 এবং 2 এটা হলো রিয়ারে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের থাকছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তো মোটামুটি গুছানো প্যাকেজ বলতে পারেন। এর 8 256GB ভ্যারিয়েন্ট ইন্ডিয়াতে লঞ্চ করছে ওরা 22,000 রুপিতে। বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে আমরা ধরেন সেটা 25, 26, 27, 28,000 টাকা। বাট Snapdragon 7S Gen 2 দিয়ে যদি 30K এর আশেপাশে এরকম ডিভাইস আমরা পেয়ে যাই তাহলে কিন্তু দুর্দান্ত ডিলেই বলতে হয়। বাট এখানেও একটা প্রশ্ন আছে, আসলে মাদারবোর্ড আছে তো আছে তো অবশ্যই, সেটা কতদিন টিকবে, পোকোর ফোন বলে কথা। আচ্ছা, এর বড় ভাই প্রো কিন্তু স্পেশাল কিছু অফার করছে, সেটা তো ওলেড প্যানেল রয়েছে, তবে এটা 1.5K রেজুলেশনের, Dimensity 8300 রয়েছে প্রসেসর সেকশনে। ক্যামেরাটা সেম 64,
8.2 এবং 16 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। ও বাই দ্য ওয়ে এইটার আবার স্টোরেজ টাইপ হলো ইউএফএস 4.0 আর আগেরটা ছিল ইউএফএস 2.2 মনে হয়। তো এই স্মার্টফোনের 8/256 GB ভ্যারিয়েন্টের প্রাইস হলো গিয়ে 27K RS রুপি। তো এটাও বাংলাদেশে আসতে আসতে দেখবেন যে হ্যাঁ দাম তো বেড়ে যাবেই। এখন ইন্ডিয়ার সাথে যদি কম্পেয়ার করি সরাসরি টাকার ব্যবধানে মোটামুটি বেড়ে যায়, এটাও ট্রু। এরপরে বাংলাদেশে এনে যখন ব্যবসায়ীরা প্রথম বিক্রি করতে যায় দাম একটু বাড়িয়ে রাখে, সেটাও ট্রু। তবে আস্তে আস্তে মোটামুটি একটা স্টেবল প্রাইসে আসতে পারে। বাট ওভারঅল এটা ভালো প্রাইসিংয়ে লঞ্চ করছে ওরা ইন্ডিয়াতে অ্যাটলিস্ট। বাংলাদেশ পোকো তো ঘুমিয়ে আছে, এমনি যে শীত কম্বলের নিচে আছে থাকুক। অলরাইট, আজকের একটু আর বড় করবো না, আমরা চলে যাবো এবারে গিভওয়ের রেজাল্টে। কলমির কোন একটা ওয়াচের আমাদের গিভওয়ে ছিল আর কি, যেখানে 3 জন লাকি উইনার 3টা ঘড়ি পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে ওই ভিডিওতে আমরা ঝাঁপিয়ে পড়ে একদম স্ক্রিনে চলে যাই, চলুন। আজকের উইনারদেরকে অনেক অনেক অভিনন্দন, জিতে নিলেন 3টা দারুণ স্মার্ট ওয়াচ। এবারে ঘরে দিয়ে কথা বলতে পারবেন, তবে অবশ্যই আপনাকে ভেরিফাই করা হবে, তারপরে আপনার গিফট আপনার কাছে পাঠানো হবে। যে কাজটা করবেন, আমাদের যে মডারেটর যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন ফেসবুকে, দেন আপনার গিফট মানে আপনাকে ভেরিফিকেশনের পরে আপনার গিফট আপনার ঠিকানা অবশ্যই পৌঁছে যাবে। ভাই ব্রাদার, সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, কিন্তু টাটা।